স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে, অর্থাৎ এই যে শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার উপর যে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে এবং তাকে হত্যা চেষ্টা করেছে, তার এই প্রতিবাদে এবং এই যারা এই হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদের গ্রেফতার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ডাকসুর নেতৃত্বে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে। আমরা ঠিক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে রয়েছি। মূলত এই মিছিলটি টিএসসি হয়ে দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অর্থাৎ সচিবালয় অভিমুখে যাত্রা করেছে। এখানে আমরা দেখছি যে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতারা রয়েছে তাদের নেতৃত্বেই মূলত এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে এবং এখানে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নিয়েছে। তারা এটি আহ্বানও জানিয়েছিল এবং আমরা আরেকটি বিষয় দেখছি যে এখানে তারা মূলত নানান ধরনের স্লোগানও দিচ্ছে। তারা যারা যেহেতু যাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত, তার সেই পরিচয়গুলো সামনে এসেছে গণমাধ্যমে। সেই জায়গা থেকে তারা এই ছাত্রলীগকে গ্রেফতার করার দাবি জানাচ্ছেন। অর্থাৎ ছাত্রলীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ রয়েছে, তাদের নিয়ে সরকার এক ধরনের ঢিলাঢালা ভাব আসলে তারা বলছেন যে লক্ষ্য করছেন। তাদের যেন যারা ছাত্রলীগের নেতাকর্মী যারা এখনও এই ধরনের কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদের যেন অতি বিলম্বে গ্রেফতার করা হয় সেই দাবিটি তারা জানিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কথা তারা যেটি বলছেন যে যেহেতু শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার পরে তাদের পরিচয় বের করার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে গ্রেফতারের কোনো যথাযথ উদ্যোগ তারা আসলে দেখতে পায়নি। ফলত যেই গুঞ্জনটি এখন হচ্ছে যে খুনিরা মূলত যারা খুন করার চেষ্টা করছিলেন ওসমান হাদীকে তা ভারত পালিয়েছে, এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। সেটি নিয়েও তারা বলছেন যে এই এত কিছু জানার পরেও পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেন তাদেরকে গ্রেফতার করা যায়নি বা তাদের নিয়ে এই গুঞ্জনটি কেন হচ্ছে, সেজন্য তারা তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। শুধু যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সেটিও নয়, তারা মূলত অন্তর্বর্তী সরকারের দিকেও প্রশ্ন তুলছেন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং এখানে তারা বলছেন যে এক ধরনের যারা ফেসিবাদী ব্যবস্থার মধ্যে ছিল, যে ধরনের হামলা কিংবা এই আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা তারা নতুন করে তাদের যে চক্র সেটি শুরু করেছে, তারা সেই অভিযোগ করছেন এবং এটিও বলছেন যে যথাযথ আইনের শাসনের এক ধরনের অবনতিও তারা দেখছেন। এবং এজন্যই মূলত এখন যে বাংলাদেশে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, যেহেতু সামনে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই জায়গায় এই ধরনের অস্থিরতা তৈরি সেটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক ধরনের হুমকি। সামগ্রিকভাবে এই হুমকি মোকাবেলায় বা বাংলাদেশকে স্থিতিশীল রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েই মূলত তারা প্রশ্নগুলো তুলছেন এবং পদত্যাগের দাবি করছেন। এই যে যাত্রা অর্থাৎ বিক্ষোভ মিছিল এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু রয়েছে সেই ডাকসুর সামনে থেকে শুরু হয়েছে এবং এরপরে এটি গিয়ে যে তারা বলছেন সচিবালয় তারা ঘেরাও করবেন। যদিও আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে পুলিশের একটি সতর্ক অবস্থান, সেটি কার্জন হল অর্থাৎ কার্জন হল এলাকায় সেখানে একটি সতর্ক অবস্থান তারা নিয়েছে যে যেহেতু সচিবালয় একটি জনগুরুত্বপূর্ণ এলাকা, সেখানে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার একটা পরিস্থিতি ইতিমধ্যে নিয়েছে পুলিশের পক্ষ থেকে, সেটি আমরা শুনতে পেয়েছি যদিও। কিন্তু আমরা এখন এই মুহূর্তে ঠিক রাজু ভাস্কর্যের কাছাকাছি অবস্থান করছি, বিক্ষোভ মিছিলটিকে আমরা লক্ষ্য করছি এবং এখান থেকে নানাবিধ স্লোগান দেওয়া হচ্ছে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন এবং তারা এটি বলছেন যে হাদীর যারা এই যে জুলাই বিপ্লবে হাদীর যে ভূমিকা বা জুলাই বিপ্লব পরবর্তী হাদীর যেই কর্মকাণ্ড সেটি তাদেরকে আরও বেশি উজ্জীবিত করবে এবং তাদেরকে গুলি করে বা তাদেরকে হত্যা করে তাদের এই যে জুলাইকে ধারণ করা সেটি দমাতে পারবে না। এবং তারা বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার কথা, অর্থাৎ এখানে কিন্তু ভারতের যে ব্যাপারটি চলে এসেছে। এই যে ছাত্রনেতারা এখান থেকে দাবি করছিলেন যে বাংলাদেশে যারা খুনি, যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত, নিষিদ্ধ ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের কথা বলা হচ্ছিল, তারা মূলত বড় একটি অংশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, অর্থাৎ
ভারত তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এবং সবশেষ যে ঘটনাটি ঘটেছে, যে গুঞ্জনটি শোনা যাচ্ছে হাদির উপরে যে যারা গুলিবর্ষণ করেছে তারাও ভারত পালিয়ে গেছে, অর্থাৎ ভারত এই যে সন্ত্রাসী বা এই যে নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে, সেটা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটির মারাত্মক একটি ব্যত্যয় ঘটাবে তারা সেটি মনে করছেন। সেখানে ভারতের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং তারা ভারতের আধিপত্যবাদ রুখে দেওয়ার কিন্তু ভূমিকা আমরা শুরুতে যখন তারা সেই স্লোগানের মধ্য দিয়ে তারা যেমন দিয়েছেন, তাদের শুরুতে দু একজন ছোট বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, সেখানেও তারা এই বিষয়টি নিয়ে এসেছেন। এবং আরেকটি বিষয় তারা এটিও বলছেন যে ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চায়, অনতিবিলম্বে এই যে খুনি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং ফিরিয়ে দিতে না পারলে তাদেরকে তার জবাবদিহিতা করতে হবে সেটি বলছেন। এবং তারা এটিও বলছেন যে যেহেতু ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষার জন্য অনতিবিলম্বে যেন তাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা তারা বলছেন। এবং এখানে যে বিক্ষোভ মিছিলটি হচ্ছে তারা কিন্তু তাদের স্লোগানের মধ্য দিয়ে তাদের যে দাবি দেওয়া সেটি তারা তুলে ধরছেন। আমরা এখানে দেখছি যে ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসুর এজিএস মহিউদ্দিন তাদেরকে দেখেছি, ডাকসুর সমাজসেবা সম্পাদককে আমরা দেখেছি, অর্থাৎ ডাকসুর যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা এখানে অংশ নিয়েছেন। এবং ডাকসুর পক্ষ থেকেই এই স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় যে ঘেরাও কর্মসূচি সেটির আহ্বান জানানো হয়েছিল এবং সেই আহ্বানের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে এখানে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নিয়েছে। এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না করা পর্যন্ত বা এর যথাযথ জবাবদিহিতা নিশ্চিত না করা পর্যন্ত তাদের যে দাবি সেটি তারা জানাবেন। এবং বারবার তারা একটা কথাই বলছেন যে হাদিকে আসলে গুলি করার মধ্য দিয়ে মূলত যারা এই জুলাই বিপ্লবে অংশ নিয়েছে অথবা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই কথা হচ্ছে সেই জায়গাকে একটু হুমকির মুখে ফেলে দেওয়া বা সেই জায়গাটাতে একটি শঙ্কার জায়গায় ফেলে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে তারা বলছেন যে এটি একটি প্রাণ ক্লিং মিশন তাদের কাছে মনে হচ্ছে যে সেটি ছিল। যদিও আজকে আপনারা ইতিমধ্যে জানেন যে হাদিকে উন্নত চিকিৎসা দিতে নেওয়ার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। তারা আসলে এই তাদের স্লোগানের মধ্য দিয়ে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন। আমরা ঠিক এই মুহূর্তে টিএসসি অর্থাৎ যেটি বলছিলাম যে এই মিছিলটি ডাকসুর সামনে থেকে শুরু হয়েছিল, এটি মূলত টিএসসিতে এখন অবস্থান করছে এবং ঠিক টিএসসির ঠিক সামনেই যেটি দোয়েল চত্বর অর্থাৎ কার্জন হল এলাকা, সেইখান হয়ে এটি মূলত হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করবে। এবং এখানে সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ আমরা দেখছি তারাও অংশ নিয়েছে এবং তারা স্লোগানে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে কোনো শহীদদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তো শহীদদের রক্ত তারা বৃথা দিতে দেবে না, তারা রক্ত বৃথা দিতে দিবে না। এবং তারা এটিও বলছেন এটি যেটি বলছিলাম যে এই মুহূর্তে রাজু বা ভাস্কর্য অর্থাৎ টিএসসি এলাকা পার হয়েছে এবং এই টিএসসির এইখান থেকেই এটি তারা বিক্ষোভ নিয়ে গিয়ে তাদের বিক্ষোভ মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে এটি কার্যালয়ের সামনের দিকে অর্থাৎ সচিবালয়ে তারা এই যাত্রাটি করছেন। এবং তারা স্লোগানের মধ্য দিয়ে তারা বারবার তাদের যে দাবিগুলো তুলছিলেন যেটি কিছুক্ষণ আগেই বলার চেষ্টা করছি। তারা বলছেন যে শহীদদের রক্ত তারা বৃথা দিতে দিবে না। এবং আপনারা দেখছেন যে এখানে ছাত্র নেতারা তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা আওয়ামী লীগের কথা বলছেন যে যাতে এই যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা এখনও বাইরে আছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং বিশেষ করে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠন হিসেবেই তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি তারা জানাচ্ছেন।
এবং তারা বলছেন যে ছাত্রলীগের প্রতি অর্থাৎ আওয়ামী লীগের প্রতি সরকারের এক ধরনের সহানুভূতিশীল আচরণ মূলত আজকে এখন যে পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতি সেটি ঘটাতে সহায়ক ভূমিকা পালন করেছে। তারা সেই দাবিটা কিন্তু এখান থেকে তুলছিলেন এবং বলছিলেন যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা বাহিরে আছে তাদেরকে অনেকগুলো গ্রেপ্তার করতে হবে এবং তারা এটিও প্রশ্ন করছিলেন যেসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে জামিন দেওয়ার যে বিষয়টি, যদিও সেটা আইনি প্রক্রিয়ার বিষয়, সেখানে তারা প্রশ্ন তুলেছেন যে তাদের আসলে যে জামিন দেওয়া হয়েছে সেখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটানো হয়েছে কিনা বা তাদেরকে জামিন দেওয়ার ক্ষেত্রে সরকারের বা সেখানে কোনো অবহেলার ব্যাপার আছে কিনা সেটিও তারা সামনে নিয়ে আসছেন। অর্থাৎ সামগ্রিকভাবে এখনকার আইন শৃঙ্খলার পরিস্থিতি বা যেহেতু আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে নির্বাচনের ব্যাপারটি রয়েছে সেটিকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে এই ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারা যেহেতু জুলাইয়ের সময় সক্রিয় অংশগ্রহণ করেছেন, জুলাইয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, সেই জায়গা থেকে তারা নতুন বাংলাদেশ নির্মাণ করতে তারা তাদের সর্বাত্মক চেষ্টা সেটি চালিয়ে যাবেন এবং সেই জায়গা থেকে যে ধরনের ভূমিকা পালন করার কথা তারা ছাত্র হিসেবে সেটি করবেন, ছাত্র সমাজকে সংগঠিত করবেন এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সেটি তার বলছেন সেটি তার একটি আসলে অংশ যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে থেকে অর্থাৎ তার দায়িত্ব থেকে এই ভূমিকা পালনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন এবং এই যে ব্যর্থতার কারণেই তার পদত্যাগের দাবি মূলত আসলে জানাচ্ছেন এবং তারা যেটি বলছিলাম যে এখন মূলত রমনা কালী মন্দির যেখানটিতে ঠিক তার সামনে এই যে মিছিল সেটি অবস্থান করছে, যেটির শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে হয়ে রাজু ভাস্কর্য হয়ে এই রমনা কালী মন্দিরের সামনে এখন অবস্থান করছে বিক্ষোভ মিছিলটি। এটি দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছে। যদিও আমরা সামনে শুনতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সতর্ক অবস্থান রয়েছে এই কার্জন হল এলাকায়, সেখানে গেলে আসলে আমরা পরিস্থিতি বুঝতে পারবো যে তারা আসলে কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়েই সচিবালয়ে যেতে পারেন কিনা সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরেই কার্জন হল এলাকায় প্রবেশ করা মাত্রই জানতে পারবো। এবং এখানে কিন্তু এই যে বলছিলাম যে ভারতের আধিপত্যবাদ, দিল্লির আধিপত্যবাদ নিয়েও কিন্তু এখানে স্লোগান হচ্ছে। এখানে বাংলাদেশ এবং ভারতের অর্থাৎ দিল্লির প্রশ্নে কিন্তু এখানে বলছেন যে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দিল্লির আধিপত্যবাদ একটি হুমকি, সেই দিল্লির আধিপত্যবাদকে রুখে দিতে ছাত্ররা এক ধরনের সক্রিয় ভূমিকা পালন করবে, যেমনটি জুলাইতে করেছিলেন। এর আগেও বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা কর্মসূচি ছাত্ররা পালন করেছে এবং তারা এটি বলছেন যে যতদিন পর্যন্ত তাদের জীবন আছে তারা এই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে ততদিন পর্যন্ত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই সংগ্রাম সেটি জারি থাকবে। এবং এখানে এই যে হাদিরকে গুলিবিদ্ধ করার ঘটনায় কিন্তু বারবার যেটি ভারতের নাম উঠে আসছিল, তার প্রেক্ষাপটটা যেটি বলছিলাম যে যেহেতু হাদিকে যারা সন্দেহভাজন গুলি করেছেন তাদেরকে ভারতে পালিয়ে যাওয়ার একটি গুঞ্জন রয়েছে, সেই জায়গা থেকে সেটি রয়েছে। এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় একটি অংশ তারা ভারতে আশ্রয় নিয়েছেন, সেখানে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, সেটিও কিন্তু এই ছাত্র সমাজকে এক ধরনের ক্ষুব্ধ করে তুলছে। এবং বাংলাদেশের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র ভারত, সেই জায়গা থেকে তারা আসলে বাংলাদেশের বিরুদ্ধে হয়ে কাজ করতে পারে কিনা সেই প্রশ্নটি এখানের যারা ছাত্ররা তারা যেমন তুলছেন, তাদের স্লোগানের মধ্য দিয়েও এই বিষয়গুলো তারা আসলে সামনে নিয়ে আসছেন। এবং আরেকটি বিষয় তারা এটিও বলছেন যে বাংলাদেশের যে আজাদির অর্থাৎ এই যে এখন বিজয়ের মাস চলছে, ডিসেম্বর 1971 সালে ঠিক 54 বছর আগে মূলত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম জাতিসত্তা গঠন করে একটি নতুন ভূখণ্ড বাংলাদেশ পায়। সেই জায়গা থেকে যে বাংলাদেশের মুক্তির লড়াইয়ের আগেও ছাত্ররা এটিও বলছেন যে সেই 47, 52, 71 অর্থাৎ বাংলাদেশের জাতিসত্তার যে মুক্তির লড়াই 47 থেকে তারা বলছেন যে শুরু হয়েছিল, সেটা 71-এ এসে পূর্ণতা পায়। এরপরও বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মাথা উঁচিয়ে যে দাঁড়াবে সেই জায়গায় সবসময় ভারতকে একটি হুমকি মনে করা হয়েছে। এখানে বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী সেদিকে ভারতের আধিপত্যবাদকে হুমকি মনে করেন,
সেই জায়গা থেকে বলছিলেন। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু বাংলাদেশ দেখেছি যে এখানে যারা সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করেছে, তারা জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু ভারতের যেই আধিপত্যবাদ সেটি নিয়েও তারা নানান সময় সেই জুলাই সময় বক্তব্য দিয়েছে, বা বাংলাদেশের নানান রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের যে হস্তক্ষেপ সেটি নিয়েও নানামুখী প্রশ্ন রয়েছে, সেটি নিয়েও শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন সব সময়। এই মিছিলের মধ্যেও আমরা আসলে সেই বিষয়গুলো দেখছি। তারা স্লোগানের মধ্য দিয়ে বারংবার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলছিলেন, এবং তারা বলছিলেন যে বাংলাদেশকে যে কোনো মূল্যই হোক, জুলাই যেভাবে সাধারণ ছাত্ররা, সাধারণ জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে, অর্থাৎ এই জীবন এবং রক্তের বিনিময়ে তারা যেমন জুলাই ছিনিয়ে এনেছিল, তেমনি ভারতের আধিপত্যবাদ থেকে চূড়ান্তভাবে এই বাংলাদেশকে তারা মুক্ত করবে, সেটি তারা বলছিলেন। এবং যেটি বলছিলাম যে যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ একটি সংগঠন, তাদের নেতাকর্মীদের যারা এই দেশে এখনও রয়েছেন তাদের দ্রুত গ্রেফতারের দাবি এখান থেকে জানানো হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হচ্ছে। এইখান থেকে আমরা ঠিক দোয়েল চত্বরের কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ যেটি এর আগেও বলেছিলাম আমরা, এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল ডাকসুর সামনে থেকে, এবং সেখান থেকে শুরু হওয়ার পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে টিএসসি থেকে যেটি রমনাকালী মন্দির, সেই সড়কটি রয়েছে, সেখান থেকে এই যে জাতীয় চার নেতার মাজার, এখানে ঠিক এখন আমরা অবস্থান করছি, যেটিকে ঢাকা গেট বলা হয় সেখানটিতে। এবং এই সংলগ্নই দোয়েল চত্বর অর্থাৎ কার্জন হল এলাকা, এখানে মূলত এসেছে। আমরা দেখছি এখানে একটি যানজটের সৃষ্টি হয়েছে, এবং এই শিক্ষার্থীরা তারা স্লোগান দিয়ে সেই শুরু থেকে আসছে, এবং নানান ধরনের স্লোগান তারা দিচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে, সরকারের ব্যর্থতা নিয়েও তারা আসলে স্লোগান দিচ্ছে। এবং আরেকটি বিষয় আমরা দেখছি যে এইখানে আমরা এই ছিল এখন পর্যন্ত মূলত এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি, তার সব শেষ।